ঠিক আছে কান ঠিক হয়েছ? বল বল। হ্যাঁ বলছি, আপনাদের ধর্মে কোন সৃষ্টিজীবকে কষ্ট দেওয়া আছে? না তাহলে আপনি যে একটা মানুষ এই সৃষ্টিজীবটাকে কষ্ট দিচ্ছেন, আপনি বা আপনার দলবদ্ধ যারা আছে, এটা কি আপনাদের ধর্মে বৈধ আছে? বলেন। বৈধ না থাকলেও আমরা ক্ষতি করি। তাহলে আপনি বলেন, আপনাদের ধর্মে যদি কোনো ব্যক্তিকে বা কোনো সৃষ্টিজীবকে কষ্ট দেয়, তাহলে ওই কষ্টটা তাকেও দিতে হয়। বলেন, এটা আছে না নাই? হ্যাঁ, কষ্ট হোক তারপরে আমরা ক্ষতি করবো করবেনই। আচ্ছা, কেন করবেন? আপনার কোনো ক্ষতি করছে এই মেয়েটা? না, ক্ষতি করে নাই। আচ্ছা, দেখি আপনি সত্যিকারের যদি একজন কি জানি গুরু হন, অবশ্যই আপনি গীতা বা রামায়ণ পাঠ করতে পারবেন। দেখি পাঠ করুন তো দেখি। হে ভগবান, সমাধান কৃষ্ণ ও মা মুসলমানের মধ্যে ঢুকিয়া কি অবস্থা তো ফিলাসামা ওয়ামিন শারিনা আমান তুফিনা হইছে অনেক পড়ে লেছেন। আর অর্থটা কোনছে? অমিন শাররি নাফা কইছে। দেখি এটা কি কইতেছে, অর্থটা কোনছে এটা? হে ভগবান, আমাকে শক্তি দাও, আমি যেন মানুষের ক্ষতি করতে পারে। মানুষের চান টান কবজ করে মেরে ফেলতে চাই। চিন্তা করছে ওই জন্য নাফা, বুঝছেন? নাফা তো হলো জান, নফস। ও তাই আপনি বলছেন, হে ভগবান আমাদের শক্তি দাও, আমি যেন মানুষের জান এবং মানুষের শারীরিকভাবে ক্ষতি করতে পারি, তাই তো? এই দোয়া করছেন আপনি? আচ্ছা একটু এদিকে বসুন। আচ্ছা শোনেন, এখন আমি আপনার বলি, এখন আপনি কি যাবেন কি যাবেন না, এটা বলেন, ফাইনাল কথা বলেন। ওইদিন কবিরা দিকে কর থাকবো, অফ থাকবেন? ম্যাচ গেলে আবার তোর ও মানে কয়দিন কবিরাজি গিরি করে, হ্যাঁ শোনেন, কদিন ছুটি দিন। তারপরে আপনারা মেয়াদ গেলে আবার আসবেন, তাই তো? ম্যাচ আল্লাহর কোরআনের কোনো মেয়াদ নাই ইনশাআল্লাহ। এই যে তাবিজের একটা মেয়াদ আছে, তাবিজ আমি খুললে ভালো দিব। এই যে তাবিজ, এ দেখছেন? দেখা যায়? হ্যাঁ, দেখা যায়? দেখেছি। এই যে তাবিজ আমি এখন খুলে ফেলে দিব, ঠিক আছে? দেখি আপনি আর আর এই রুগীরা কিন্তু মানসিক পরীক্ষা, মানসিক ডাক্তার দেখা। দুগিরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই ক্ষতিটা কে করছে? আপনি? হ্যাঁ, আমরা কত লেহাপড়া ব্রেন নষ্ট করে লাইছি, আপনারাই? আমরাই নষ্ট করে লাইছি। হ্যালো ভিউয়ার্স, শুনতে পারছেন? এই মেয়েটাকে ছোটবেলা থেকে জিনেরা ধরছে, আজ থেকে কারণ আমার 20-25 বছর আগে, 25 বছর আগে না চাচি? 25 বছর আগে ওর দুইটা বাচ্চা মাদ্রাসা ইফজুখানা পড়ে। জল খামো, জল খাইবা? জল উঠু করে। আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। জল দেখি, জল। জল খাইবো? হয়েছে? ঠান্ডা হয়েছে? দেখছেন কত ভালো না আমি আপনারা জল খাওয়াইছি। এই যে শোনেন, তো হ্যালো ভিউয়ার্স, শুনতে পাচ্ছেন? এই মেয়েটাকে 25 বছর আগে, তার মানে ছোটবেলা তারা ধরছে। আলহামদুলিল্লাহ তার বিবাহ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন হাদিস সবকিছু সে জানে। তবে এই জিনেরাই তাকে প্রতিবন্ধীর মতো বলছে যে তার ব্রেনে অনেক এফেক্ট করছে। আমার এখানে অনেক রুগীরা যখন আসে বলে যে হুজুর মেয়েটার মাথায় কাজ করে না, ছেলেটার মাথায় কাজ করে না, পড়ালেখা ভালোভাবে করতে পারে না, হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, মাদ্রাসা থাকতে চায় না, স্কুলে ভালোভাবে পড়তে চায় না। তাহলে এগুলা করেন কি আপনারা? জোরে বলেন। হ্যাঁ এদের খাওয়া আপনি করেন? আচ্ছা ও 9 জন উঠছে। আচ্ছা আমি আচ্ছা শোনেন, এখন আপনি যে এর মাথায় খরচ করছেন, ডাক্তার ছাড়া এটা কি আমরা ঠিক করতে, আপনি ঠিক করে দিতে পারবেন না? আমরা ব্রেনেতে গেলে ভালো থাকবে। আপনার বেরোতে থেকে গেলে ভালো থাকবে, ঠিক আছে? তাহলে অন ডাক্তার দেখান লাগবে, ক্ষতি করছেন। ডাক্তার তো আগে ছোটবেলা থেকে ডাক্তার দেয়। হ্যাঁ, প্রথম কিভাবে তার কাছে আসছে, কেমনে ধরছে? প্রথম কিভাবে আসলে কোনো নানি বাড়ির থেকে ধরছে, তাই না? আচ্ছা তাহলে আপনারা চলে যান, এর বেরনটা ঠিক হয়ে যাক, আমরা ঠিক করে, আল্লাহ আপনারা যেন ভালো রাখে, আপনার ভগবান যেন ভালো রাখে, এটা দোয়া করি। আপনারা আজকে থেকে শরীর থেকে চলে যাবেন। এই যে আমার দিয়ে তাকান, আমার তাকান, আপনারা কি আমি বকাঝকা দিছি?
এই দেখেন না না, কিন্তু আগের খুঁজে আমাকে অনেক ক্ষতি করছে, মা এটা দিয়ে অনেক ব্যথাঘাত। পেত্রাঘাত করছে না? আমি কি মারছি? না আমি বকা দিছি? না। তাহলে আপনি আমার সম্মান করবেন, আমার কথা রাখবেন তো? আপনি এই মেয়েটার কাছ থেকে আপনার দলবদ্ধ যারা আপনার কথায় চলে 19 জন আছে, সবারে নিয়ে যাবেন কিনা আপনি বলেন। আমি তাহলে আপনার সম্মান করবেন না, 19 জন সবাইকে আটকে ফেলবো। আপনি যদি বলেন যে না হুজুর আমি মহিলা এই মহিলা নামাজ পড়তো না। না, কেন? তাহলে আপনি ভগবানের ডাকতে পারবেন না। আমরা তো নামাজ পড়তে নাই, না, আপনার নামাজ আপনি আপনার ভগবানের ডাকতে পারবেন না, জান। নামাজ ছাড়া সংসারে সব কাজ করতে হবে। না না না, ও মুসলমানও নামাজ পড়তে পারবে, সে কোরআন পড়তে পারবে। আপনি এই মুখ দিয়ে এখন ভগবানকে ডাকাতে পারবেন না আজকে থেকে, যদি আপনি এর এই শর্ত দেন। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। আপনি আপনার ভগবান ডাকেন, যা মনে করে গীতা পড়েন, আপনাদের কোনো বাধা নেই। আর যদি মুসলমান হতে আপনি মন চায় আমাদের মুসলমান এসে নামাজ পড়তে দিবেন না, কোরআন পড়তে দিবেন, আল্লাহ অধিকার দেন। আল্লাহ নিজে বলছেন লা ইকরাহা ফিদ্দিন, কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। ঠিক আছে ভাইয়া? দাদা আপনি নাইলে মুসলমান হয়ে যান, রতীন্দ্রচন্দ্র, আল্লাহ আপনার ভালো করবে। আপনার নাম হলো রতীন্দ্র চন্দ্র দাস। হ্যাঁ হ্যাঁ, জি বলে মুসলমান কি মুসলমান হইবেন? না 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 না, আমরা মুসলমান হবো না। হবেন না? তাহলে আপনার ধর্ম আপনার এর কোরআন সত্যি পড়তে দিবেন, হ্যাঁ তুমি নামাজ পড়তে দিবেন। দেবো। আমি এই যে আমার দিয়ে তাকান, না এটা কদে কে হ্যাঁ, খান। না, দাঁড়ান, আর হুজুর, কথা শেষ করেন। আমি আপনারে ইচ্ছা করলে একটা আটকে ফেলতে পারবো ইনশাল্লাহ, সেই জিনিস আল্লাহর কোরআনে আছে, কিন্তু আমি আটকাবো না, আপনারা ছেড়ে দিব। বলেন, এই মেয়েটাকে আজকে থেকে সুস্থ করবেন তো? বলেন। হ্যাঁ না মাথা এর এর মাথার থেকে এখন সব বের কইরা, আপনার যত সান্ডা ফান্ডা আছে সবারই বের কইরা এই আমার বৈঠক থেকে মেয়েটার সুস্থ করবেন ইনশাআল্লাহ। করবেন তো? আমি প্রমাণ দেখতে চাই। কি তাই? প্রমাণ। আপনি বের হয়ে যাবেন, ওর বেরেনে যা যা ক্ষতি করছেন এই 25 বছরে, এই মেয়েটাকে স্বাভাবিক করে দিবেন। তার সংসার আছে, আপনি বলছেন যে তার ফ্ল্যাট বাড়ি আছে, ফ্ল্যাটে থাকে, তার সংসার অনেক সুন্দর চলে, তা আপনি বলছেন আপনার বাসা থাকে। ওই তো ফ্ল্যাট বাসা, তাহলে আপনি বলছেন তার সুখে থাকতে দিবেন না। অন যদি আপনারা যদি আমরা সুখে থাকতে না দিই, তাহলে আপনার কেমন লাগবে? খারাপ লাগবে না? বলেন। আচ্ছা তাহলে আমার কথা রাখবেন তো? চিন্তা করে দেখি। আচ্ছা, চিন্তা করে বলেন। এই সময় হলো 1 মিনিট। সব আপনার 19 জনের লগে বৈঠক বসে 19 জন লাগে বৈঠক বসেন। এটা আপনার এই যে বৈঠক বৈশা সংসদ ভবন হিসাবে কি ফাঁস হয় দেখেন। তো তাবিজ খুলে লাগতে হবে। হ্যাঁ, আমি তাহলে চালা দিব। তাবিজ আমি এই যে এখনই খুলে পাই। তাবিজ তো ওই যে স্বর্ণের চেনের লগে আটকে রয়েছে তো, এই যে খুলে দিবি দেন তো, দেন কোন তার আমরা বলেন। মেয়েটারে দুষছি অনেক বছর ধরে, হ্যাঁ, কিন্তু এই যে বস, মেয়েটারে শেষ পর্যন্ত মারতে পারলাম না, অনেক চেষ্টা। অনেক কষ্ট করেও মারতে পারলেন না, না? যে এই পর্যন্ত 25 বছর এই যে ভাই, এই যে দেখেন আজকে 25 বছর ধইরা এই মেয়েটার গলা এই তাবিজগুলা, আরো ছিল। আলহামদুলিল্লাহ, আবার ছিল তোমার আরো এতগুলা ছিল। হ্যাঁ। যাক, আমি এখন খুলে ফেলছি। আল্লাহ যেন একে কোরআনের উসিলায়, কোন তাবিজ তোমার ছাড়াই কোরআনের উসিলা আল্লাহ তারে সুস্থ করবে। দেখেন হ্যাঁ, বেদবি করবা না? বেরোই। বেদবি করবা আমার লাগে? হ্যাঁ, বেদবি করবা? কানে ধরো, কানে ধরো, এটা কি? কানে ধরো, এটা যাদের বাক্স। কানে ধরো, কাছে তুলছি। ধরেন তাবিজটি হাতে রাখেন। বেদবি করবা আমার লাগে? না না না, বেদবি করবো না। কারো সারা। এখন বলো, আমি বলো, আমি আর জীবনে জীবনে এই এর নাম কি? বেনজি বেনজি। নামটাও তো উল্টা উল্টা। বেনজি বেনজির বুট্টু নাকি? হ্যাঁ। আমি আর জীবনে জীবনে বেনজিরের কাছে কেনজির কাছে আসবো না। আসবো না। যদি আসি যদি আসি তাহলে তাহলে আপনি আপনি যে শাস্তি দিবেন যে শাস্তি দিবেন তা মানিয়ে নিব। তা মানিয়ে নেব। আর এই 25 বছরে 25 বছরে বেনজি কেনজি মাথায়, মাথায়, শরীরে, শরীরে, তার পরিবারে তার পরিবারে যেই ক্ষতি করছি যে ক্ষতি করছি এক্ষুনি এখনই আমি ভালো করে দিব ইনশাআল্লাহ। এখনই ভালো করে দিব ইনশা ভগবান। ভগবান, হুরে এক্ষুনি ভালো করে দিব ভগবান। মানে আচ্ছা, হ্যাঁ, খেটে হের ধর্ম করছে, ওটা আমাদের কোনো কিছু না। আমি ইনশাল্লাহ বলছি। হ্যালো ভিউয়ার্স, আমি বলছি যে এক্ষুনি ভালো করে দিব ইনশাল্লাহ, উনি বলছে এক্ষুনি ভালো করে দিব ভগবান।
আচ্ছা এটা হেদের মতো বলছে, ওটা আমার কোনো বাধা নেই। এই যে আমার দিয়ে দেখেন, এই দেখেন আপনি আপনার ধর্ম বলছেন, এতে আমার কোনো আপত্তি নাই। আচ্ছা শোনেন, এই যে তাহলে আপনার কোনো 19 জন সান্ডা পান্ডার এনে আসবে? বৈঠকে কি আলাপ হয়েছে? বৈঠকে আলাপ হইলো কি চলে যাবেন তাই তো? চলে যাবো। ঠিক আছে তো? ওর মার কাছে মাফ চান, বলে আন্টি আমার মাফ করে দেন। এই স্যাপ ফলাইছে, স্যাপ তো খাওয়াইছি। কি কয়? না, এইদিকে সুন্দর করে ফিরে না, ওনার কাছে মাপ চান। কবিরাজের কাতা, কবিরাজের তাবিজ তোমার দাদা একটু সোজা ওনার কাছে মাপ ক্ষমা চান। বলো, বলো, আমাকে মাফ করে দেন। ওইসে জান লাগবে না, এমনি বয়েন বয়েন, ও হাত দেন, হাত দেন। আর দেন। দিদি, আমাকে মাফ করে ওরে দিদি কইছে হুরু, দিদি না, মা, এই রুগীর মা। মা। আচ্ছা এরা দিদি কইছে, আচ্ছা দিদি, না সমস্যা নেই, মাপ মাপ করে দিছি আমার মেয়েরে। বলেন আপনিও মাপ চান। দেখা যায়। হ্যাঁ মাপ করে- হ্যাঁ, আর কোনদিন কষ্ট দিবেন? আচ্ছা যাক, আপনি মাফ চাইছেন, ঠিক আছে, আমরা আল্লাহর রাস্তায় মাফ করে দিছি। আপনি যেহেতু বলছেন আর জীবনে আসবেন না, আপনার এই যে কোনো সান্ডা পান্ডা এর লগে আসবে আর? না, হ্যাঁ, জোরে বলেন। না, বলে সবার সাক্ষী রেখা বলে, এবং আমি আপনি আপনার ধর্ম অনুযায়ী বলে রাখেন, আপনার ধর্মে কিভাবে কসম কাটে আপনি কাটেন। বলে আমি আর জীবনে ভগবানের সাক্ষী রেখে বলছি, আমরা যা আমি ভগবানের সাক্ষী রেখে বলছি আর জীবনে এই বেনজির কোনো ক্ষতি করবো না। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে। এই যে ভাইয়া, এই যে রবীন্দ্রনাথ, আমি আপনার ইচ্ছা করলে এখন আটকে ফেলতাম, আপনারা মেরেও ফেলতাম, ইনশাল্লাহ সেই কিছু লাগবে না, শুধু একটু ফুদিরই শেষ। কিন্তু আপনাকে সুযোগ দিছি, এই সুযোগটা কাজে লাগাবেন তো? এর মাথার ব্রেনের কাজটা করে দেন, এর জন্য ব্রেনটা কাজ করে, মাথার ব্রেন আপনি থাকতে পারেন। রোগের হ্যাঁ, রোগের লাগে হাঁটারে না, হাঁটতে পারেন না। ফসা পায়রা ভাঙি ভিতরে না। এই যে আপনার এর ভালোভাবে পেশাব পায়খানা করতে পারে না, সব ঠিক করেন। 2 মিনিট সময় দিছি, এর ব্রেন কাট। এটা ঠিক হবে না। হ্যাঁ, ডাক্তার দেওয়া লাগবে। এরা যদি আরো আরো আমাদের দল আছে, হ্যাঁ। এটা নিয়ে ক্ষতি করে দেয়। আচ্ছা তাহলে কোন ডাক্তারকে দেখান লাগবো? ডাক্তারও পারবো না। ডাক্তারও পারবো না। যারা রাখ দিও, ক্ষতি করছে যারা। এইসব খাওয়ার চলে গেছে। মাইরা লাগছে না, ও মাইরা মারা গেছে এরা। মারা গেছে। আচ্ছা আপনি এলে বেরোনোটা করেন। ট্রেনটা আস্তে আস্তে ঠিক হবে। মানসিক বই খেতে হবে। ও মানুষ ডাক্তারও দেখাইতে হবে, হ্যাঁ, ডাক্তার। মানে আপনারা ক্ষতি করছেন, এখন আপনারা যাওয়ার পর আস্তে আস্তে ভালো হবে, এর সাথে ডাক্তারও পরামর্শ, মানসিক বড়ি খেতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, সুন্দর পরামর্শ দিস। ওকে, তাহলে ভাইয়া, তাহলে আমরা কি এখন বিদায় পালা দিতে পারি? আর কোনো দাবি দেওয়া নাই তো আপনার? আপনাদের কোনো দাবি দেওয়া নাই তো? আজকে থেকে বেনজির কাছ থেকে বিদায়, ফাইনাল। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম ফাইনাল ডিফেন্সে। যাই হোক, এই মেয়েটার সাথে আপনারা শুনছেন 25 বছর আগে তার মা এখানে উপস্থিত। আন্টি মাত্র 14 দিন আগে হবে উমরা হজ করে আসছেন। এখনো তিনি 40 দিন পর্যন্ত তাদের দোয়া আল্লাহ কবুল করে। তো যাও, আল্লাহ যেন আমাদের কেউ আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ করে দেয়। আমিও আসছি, মাত্র 1 মাস হয়েছে উমরা হজ করে আসছি। তো যাও, এইভাবে যাদেরকে আল্লাহ কবুল করে তার ঘরে যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহ যেন ওনার এই দোয়ার উসিলা করে আল্লাহ ওনার মেয়েকেও সুস্থ করে দেন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া চাচ্ছি। এই মেয়েটা এখন দীর্ঘদিন অসুস্থতার কারণে সংসার জীবন তার অনেক কঠিন হয়ে গেছে। আল্লাহ যেন তার স্বামী, ছেলে, সন্তান, পরিবার সবাইকে নিয়ে ভালো রাখে, সেজন্য আমি আপনাদের সকলকে দোয়া চাচ্ছি। দাদা, হুজুরের আচার আচরণটা আপনার কাছে কেমন লেগেছে? অন্যান্য কবিরাজ আপনার সাথে কি এত সুন্দর ব্যবহার করছে? জোরে বলেন। না, কি কি করছে বলেন তো কবিরাজরা আপনার? কি করছে আপনাদের কবিরাজারা, বলেন তো? আমাদের শরীরে আঘাত দিচ্ছে। আঘাত দিচ্ছে, হ্যাঁ, মারছে? হ্যাঁ, ও শাস্তি দিচ্ছে আপনাদেরকে? শাস্তি আমি কি আপনার কিছু করছি? না। কোনো মাইর দিয়েছি? বা আপনি প্রথম ওখানে এসে বলছেন যে দাদা আপনি কি আমাকে মারবেন? আমি বলছি, ওনা এসে বলছে তো। ও আচ্ছা, আমি বলছি ওয়াদা দিয়েছি আপনাকে, আমি কিচ্ছু করবো না, কোনো ভয় নাই। আচ্ছা তাহলে আমি সব সুন্দরভাবে বলুন, ঠিক আছে না দাদা? তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন। তাহলে এই মেয়েটাকে স্বাভাবিক করে আমার এখান থেকে এখন যেন সে সুস্থ হয়ে হাঁটতে পারে, আসতে বেরিয়ে যান আপনার দলবদ্ধ সবাইকে নিয়ে, ঠিক আছে দাদা? আচ্ছা, জল চাই আমরা। হ্যাঁ, সবাই চুল খুলে দিব, বাইরে যাও, সবাই বলেন যে আমরা চলে যেতেছি। আর আমরা সবাই চলে যেতে পারছি। হ্যাঁ যাও, ধরুন, ধরুন। যাও। কি আমার কাকু তাই যান তো। হয়েছিলেন না তখন? দেখুন, পড়ো। এটা বড় তারা কেমন লাগতেছে, বার হয়েছে না? শরীরটা কেমন লাগতেছে। আল্লাহ পাতলা হাফেজ। পাতলা গেছে, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। কইছিলেন বই না এখন? হ্যালো ভিউয়ার, দেখছেন এখন সে মজা টুজা এত মানে কিছুই কইতে পারে না।
ওই যে হাত মোজা টোজা পড়তেছে, মেয়েটা খুব দিনদার, কি জানি বলে, দেখছেন ওটা আসার সাথে সাথে সব খুইলা মেলামেলা সব ফালে দিছে। এগুলো কিন্তু আমরা খুলি নাই। তার এই যে ওন্না টোন্না যা আছে পদ্মা, ওই কি চাচ্ছি তাই না, আমি খুলছি এগুলা, এই মোজা টোজা আমি খুলছি, বলেন না জোরে বলেন। না না না, আপনার এই রুগী খুলছে না, এই যে মেয়ে স্বাভাবিক হয়েছে, অনেকজন বলবে যে ওই কেন খুলছি, কারণ এগুলা রুগীরা কি করে, জিনেরা করে, আমরা পদ্মা বসিদা মতো শুরু করছি, বসি না চাষি। কিন্তু যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায় তখন তো তার কি থাকে না। অনেক ভাইয়েরা আমাকে বলেন যে হুজুর আপনি যখন নারীদের কাজ করেন পদ্মার সাথে করবেন, আমরা এখানে সম্পূর্ণ পদ্মার সাথে করি। তবে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, কোরআনে যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তখন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিথিল করে দিয়েছেন। সূরা নূর আয়াত নম্বর 40, সূরা নূরের আয়াত নম্বর, ঠিক আছে, 60-এর ভিতরে আছে, 61 নম্বর আয়াতে আছে যে লাইসা আলাল আমা হারাজু ওয়ালা আলাল আরাজি হারাজু ওয়ালা আলাল মারিজি হারাজ, যারা অসুস্থ ল্যাংড়া কুড়া, যদি এদের কোনো অসুস্থতার কারণে পর্দার ব্যাঘাত ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো প্রকারের অসুবিধা হবে না। সূরা নূর আয়াত নম্বর 61, 60 থেকে শুরু হয়েছে। আপনারা যারা এই সম্পর্কে জানতে চান, পর্দা সম্পর্কিত, এই আয়াতের মধ্যে বিস্তারিত বলা আছে। আল্লাহ নিজে বলেন আলাল মারিজি হারাজ, অসুস্থ ব্যক্তির জন্য কোনো কারণে যদি অসুস্থতার কারণে পর্দার ব্যাঘাত ঘটে তাহলে আল্লাহ তাকে মাজুম হিসাবে তাকে মাফ করে দেন। তো আমার এই বোনটাও দেখেন হাতে এই দেখেন মৌজা দিছে, পায়ে মৌজা দিছে, আসার সাথে সাথে ও মৌজা টুজা সব খুলে ফালে দিছে, পায়েরটাও আমি খুলতে দেই নাই, এগুলো সব ফালে দিছে। কারণ যখন জিনেরা আসে তারা অনেক উতাল পাতাল করে, তখন তাদের কোনো জ্ঞান থাকে না, আর যখন জ্ঞান থাকে না আল্লাহ তাদেরকে মাজুম হিসাবে মাফ করে দেন। তো সুতরাং কোরআনের সূরা নূরের 61 নম্বর আয়াতে বলা আছে লাইসা আলাল আমা হারাজু ওয়ালা আলাল মারিজি হারাজ, যারা অসুস্থ ব্যক্তি তাদের জন্য পর্দা ব্যাঘাত ঘটলে আল্লাহ তাদের কি করে দেন, মাফ করে দেন। তো সুতরাং কোরআন এটা কি আছে, সূরা নূর। তো সুতরাং ভাই কেউ আমাকে বলেন যে হুজুর আপনি একজন মুফতি সাহেব আলেম মানুষ, কিভাবে আপনি পর্দার ব্যাঘাত ঘটান? না ভাই, পর্দার ব্যাঘাত না। একজন ডাক্তার একটা রুগীকে তার ডাক্তারি করতে গিয়ে যতটুকু ধরা প্রয়োজন সম্পূর্ণ আল্লাহ কি করে দিয়েছেন, না ঠিক আছে, কি আছে আল্লাহ জায়েজ করে দিয়েছেন। যদি তার ডাক্তারে আপনার হাত বিভিন্ন জায়গায় অপারেশন করতে, মানে পুরুষ ডাক্তার আছে না নাই, তাহলে তার ওই অবস্থায় ওই মহিলার কাছে তো টাচ দেওয়াই হারাম, তাহলে কিভাবে করে? এটা আল্লাহ আমাদেরকে কি করে দিচ্ছেন, আল্লাহ বান্দার জন্য সহজ করে দিচ্ছেন। হুজুর আমার একটা ছেলে বিয়া হচ্ছিল, বউ গেছে না, ওর ছেলেটা বিয়া হতে রাজি না, কি লিখে? আচ্ছা এটা দেখতেছি ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি। তো যাও এখন 5 ওয়াক্ত নামাজ পড়েন তো আপনি না? আলহামদুলিল্লাহ। হেফজ করা দিয়েছি হ্যাঁ। এটা ছেলে আলহামদুলিল্লাহ। যাবার এবার নামাজ পড়ে 5 ওয়াক্ত। আপনার এই মেয়ের জামাই? হ্যাঁ হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। শুনতে পাচ্ছেন, এই মেয়েটার স্বামী হলো 5 ওয়াক্ত নামাজি, তার 2টা ছেলে, 2টাই হেফজখানা পড়ে। আল্লাহ দেখছেন আপনার হাত মোজা পা মোজা সব পড়তেছে, অথচ কিছুক্ষণ আগে তার এই অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ আমার সুস্থ হয়ে গেছে। বোন আপনার নাম কি? বেনজি, বেনজি আপনার নাম। আপনার বাড়ি কোথায়? কাপাসিয়া। কাপাসিয়া কোন জায়গায়? কাপাসিয়া গ্রামের নাম হচ্ছে সোহাগপুর। সোহাগপুর। যাক দোয়া করবেন, আপনি হজ করে গীত দিয়ে দেন তো, আপনি হজ করে আসছেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি অনেক অসুস্থ শারীরিকভাবে, ঠিক আছে চাচি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দাঁড়াও বোন, দাঁড়াও, আস্তে আস্তে দাঁড়াও, দাঁড়াও ওঠো, দাঁড়াও দাঁড়াও।